এর আগে আমরা HTML হাইপারলিঙ্ক করার জন্য একটি ভিডিও আপলোড করেছি। আজকে আমি সেই হাইপারলিঙ্ক শেখানোর জন্য একটা নতুন ভিডিও আপলোড করতে চলেছি। অবশ্যই যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবে, কমেন্ট করবে, লাইক করবে। তাহলেই বুঝতে পারবো যে তোমাদের ভালো লাগছে এবং নতুন করে আরও একটা ভিডিও আমি আপলোড করতে পারবো। যে ধরনের ভিডিও তোমাদের চাই সেই ধরনের ভিডিও আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে অবশ্যই। আজকে দেখে নেব হাইপারলিঙ্ক করার জন্য। আগের বারে আমরা দেখেছি যে এই যে একটা নতুন নেক্সট কথা আছে, এই শব্দটাকে ক্লিক করলে এই পাতাটা খুলে যাবে। আবার ঠিক তেমনই এই ব্যাকে ক্লিক করলে এই পাতাটা খুলে যাবে। তাহলে পরিষ্কার করে আমি বুঝতেই পারলাম না যে কি বলতে চাইছে। অর্থাৎ আমি আবার বলছি, নেক্সটকে ক্লিক করলে এই যে দেখা যাচ্ছে যে আমরা যদি এই নেক্সট শব্দটাতে ক্লিক করি তাহলে এই পাতাটা খুলবে। আর যদি আমরা এই ব্যাক শব্দটাতে ক্লিক করি তাহলে এই পাতাটা খুলবে। তাহলে বোঝা যাচ্ছে যে আমাকে নেক্সটে ক্লিক করলে সেকেন্ড পেজটা খুলবে, ব্যাকে ক্লিক করলে ফার্স্ট পেজটা খুলবে। তাহলে ফার্স্টেই আমি তোমাদেরকে এর আগের ভিডিওতে বলেছি, যদি না শুনে থাকো অবশ্যই ওই ভিডিওটা দেখবে, তবেই এই ভিডিওটা ভালোভাবে বুঝতে পারবে। দুটো পেজের হাইপারলিঙ্ক করতে হলে আগেই আমাকে করতে হবে কি, সেই পেজগুলোর নামকরণ আগেই করে নিতে হবে। কী করতে হবে? নামকরণ। তাহলে এই প্রথম পেজের নামকরণ আমি করেছি হোম পেজ, আর দ্বিতীয়টা দিয়েছি সেকেন্ড পেজ। তাহলে পরিষ্কার হয়ে গেল, এই দুটো পেজের নাম আগে আমি করে নিলাম। তুমি তোমাদের মতো করতে পারো, হোম পেজের জায়গায় ফার্স্ট পেজ দিতে পারো, এটা সেকেন্ড পেজ দিতে পারো, যা খুশি তুমি নাম দিতে পারো। এটা আমি ধরে নিচ্ছি আমার বোঝানোর জন্য, আমাকে হোম পেজে ক্লিক করেছি আর সেকেন্ড পেজ করেছি, দুটো নাম দিয়েছি। তো এখানেও আমরা সেইটাই বলেছি, উক্ত দুটি পেজের হাইপারলিঙ্ক করতে হবে। মানে নেক্সটে ক্লিক করলে এই পেজটা খুলবে যেখানে লেখা থাকবে থ্যাংক ইউ ভেরি মাচ, দিস ইজ সেকেন্ড পেজ। আর ব্যাকে ক্লিক করলে ওই পেজটা খুলবে। তাহলে আমি ওই পেজটাকে তৈরি করতে হলে আমার দেখো এখানে পরিষ্কারভাবে দেওয়া রয়েছে একই জিনিস। HTML শুরু করেছি, হেড শুরু করেছি, টাইটেল দিয়েছি, টাইটেল শেষ করেছি। টাইটেলটা কি দিয়েছি? প্রথম ওয়েব পেজের যা নাম দিয়েছি এই নামটাই মাঝে দিয়ে দেবো, টাইটেলের মাঝে দিয়ে কি করব, বডি শুরু করব। বডি শুরু করার পরে আমরা এখানে যে ফার্স্টের শব্দটা ছিল, অর্থাৎ যে সেন্টেন্সটা ছিল সেটা লিখেছি কম্পিউটার অ্যাপ্লিকেশন, তারপরে ব্রেক দিয়েছি, তারপরে কম্পিউটার সায়েন্স ব্রেক দিয়েছি, তার নিচে বেঙ্গলি আছে ব্রেক দিয়েছি। তাহলে দ্বিতীয় পাতাটা খোলার জন্য আমাকে কি করতে হবে না, দ্বিতীয় পাতাটা খোলার জন্য আমার একটা হাইপারলিঙ্কের সূত্র গঠন করতে হবে। কি করব? AHREF, যে পাতাটা খুলবে, অর্থাৎ যে আমার দ্বিতীয় পাতাটা খুলবে সেই পাতাটার নাম আমি দিয়েছি এখানে কি না, সেই পাতাটার নাম দিয়েছি সেকেন্ড পেজ। তাহলে যে ওয়েব পেজটা খুলবে তার এক্সটেনশনের নাম হচ্ছে .html। তাহলে ওই পাতাটার নাম দিতে হবে এবং HTMLটা কম্পালসারি দিতে হবে। এবার যে শব্দটাকে ক্লিক করব সেই শব্দটাকে আমাকে এখানে লিখতে হবে। নেক্সটে ক্লিক করব, তার জন্য ওই নেক্সট শব্দটা এখানে করলাম। আর এখানে আমাদের রয়েছে যে ট্যাগটা শুরু করেছিলাম বলে অ্যাঙ্কার ট্যাগটা শেষ করেছি, দিয়ে বডি শেষ, HTML শেষ। তাহলে বোঝা গেল যে আমরা এই ওয়েব পেজটা, এই ওয়েব পেজটা আমরা তৈরি করেছিলাম তার কোডিংটা আমরা এখানে কমপ্লিট করলাম। এবার আমরা কি করব, দ্বিতীয় ওয়েব পেজটা কোডিংটা শুরু করব। তাহলে এই ওয়েব পেজের কোডিংটা শুরু করতে হলে আমাকে প্রথমেই একটা কি করতে হবে, এই দাগটা টেনে নিতে হবে। যে কারণে দাগটা টানতে হবে, ওপরের কোডিং আর নিচের কোডিং যাতে মিশে না যায় তার জন্য এই কোডিংটা আমাকে দেওয়ার মাঝে একটা আমাকে এখানে দাগ দিতে হবে। সেই দাগটা কিন্তু এই শেষ থেকে মানে প্রথম থেকে শেষ পর্যন্ত টেনে দেওয়া চলবে না, জাস্ট একটু টেনে দিতে হবে যেন বাঁ দিকেও না ঠেকে যায়, ডান দিকেও না ঠেকে যায়। এবার নতুন করে আমরা যে সেকেন্ড পেজটা করেছিলাম সেই সেকেন্ড পেজটাকে আমরা নতুন করে আবার কোডিংটা লিখতে শুরু করব। প্রথমেই আমরা যেভাবে HTML শুরু করেছি, হেড শুরু করেছি, টাইটেল দিয়েছি। টাইটেলটা কি বললাম, এই যে পেজটার যা নাম দিয়েছি আগেই সেই পেজটার নামটা এখানে দিয়ে দিয়েছি টাইটেলে, সেকেন্ড পেজ, দিয়ে টাইটেল শেষ, হেড শেষ। এবার শুরু করছি বডি। এই পাতাতে থ্যাংক ইউ ভেরি মাচ, তারপর দিস ইজ সেকেন্ড পেজ, পরপর দুটো লাইন আছে তাই আমি লিখলাম থ্যাংক ইউ ভেরি মাচ লিখেছি, একটা ব্রেক দিয়ে নিচের লাইনটা দিয়েছি দিস ইজ সেকেন্ড পেজ। তোমরা জানো একটার নিচে আরেকটা লাইন হলে আমাকে ব্রেক দিতে হয়। তাহলে দিস ইজ সেকেন্ড পেজের পরে ব্যাক আছে, তাই দিস ইজ সেকেন্ড পেজের পরে আমি একটা ব্রেক দিয়েছি। এবার এই বলাই হয়েছিল যে এই ব্যাকটাকে ক্লিক করলে আমার নতুন একটা পাতা খুলবে, তাই আমরা এই ব্যাকটার সাথে একটা কি করব, হাইপারলিঙ্ক করব। এই ব্যাকটার শব্দ দেখো, এই ব্যাকটার শব্দটা আমি এইখানে লিখেছি। এই ব্যাকটার শব্দটা আমরা কোথায় লিখেছি, যে এই যে ব্যাককে ক্লিক করলে আমার অন্য একটা পাতা খুলে যাবে, আগের পাতাটা খুলবে বলেছিলাম। তাহলে এই ব্যাক শব্দটা আমি কোথায় লিখব না, সূত্রটা লেখার সময় এই জায়গাতে আমাকে লিখতে হবে। তাহলে সূত্রটা কি করছি, AHREF
যে পাতাটা খুলবে সেই পাতাটার নাম হোম পেজ ডট এইচটিএমএল এক্সটেন্সের নামটা দিলাম, আর এই অ্যাঙ্কার ট্যাগটা শুরু করেছিলাম, অ্যাঙ্কার ট্যাগটা শেষ করলাম, দিয়ে বডি শেষ, এইচটিএমএল শেষ। তার মানে পরিষ্কার হয়ে গেল যে হাইপারলিঙ্ক থাকবে আমার এখানের মধ্যে শব্দটা, সেই শব্দটাকে লিখার আগে হাইপারলিঙ্ক করার জন্য এই সূত্রটা লিখতে হবে এবং অ্যাঙ্কার ট্যাগটা শেষ করে দিতে হবে। তাহলে দেখো আমি কিন্তু এখানে নতুন করে কিছু দেখালাম না, নতুন করে দেখানোর কিছু নেই, কারণ হচ্ছে যে আমাদের এখানে দুটো পেজকে নিয়ে হাইপারলিঙ্ক করা ছিল। তাহলে এই মাত্র কী শেখালাম, যে আমাকে এই নেক্সটে ক্লিক করলে এই পাতাটা খুলবে সেকেন্ড পেজটা, আর ব্যাকে ক্লিক করলে এই পাতাটা খুলবে। তাহলে পুরোপুরি কাজ হচ্ছে নেক্সটকে লেখার সময় আর ব্যাককে লেখার সময়। এই দুটো পাতা যখন আমি কোডিং করছি তখনই দেখো কোডিংগুলো আমি সব শুরু করেছি। এই দেখো পরিষ্কারভাবে দেখো লেখা আছে এখানে, এই যে নেক্সট কথাটা, এই শব্দটা করার জন্য দেখো এই সূত্রটা আমি দিয়েছি, এই সূত্রটা দিয়েছি, বাকিগুলো যেমন তোমার নর্মাল থাকে সেটাই দিয়েছি। আবার দ্বিতীয় পেজটা দেখো, সেই দ্বিতীয় পেজটাও কিন্তু দেখো এখানে এই যে ব্যাকটা, এই ব্যাকটাকে আমি হাইপারলিঙ্ক করেছিলাম বলে এই ব্যাকটা এখানে মাঝে রেখেছি, দিয়ে তারপরে কী করলাম আমি এখানে হাইপারলিঙ্কের সূত্রটা, এখানে অ্যাঙ্কার ট্যাগটা শেষ। তাহলে এই হচ্ছে আমাদের হাইপারলিঙ্ক করার জন্য দুটো পেজের একটা হাইপারলিঙ্ক করা শেখানো হলো। আমি এর পরবর্তী ভিডিওতে আপলোড করব 3টে পেজে বা 4টা পেজে কিভাবে হাইপারলিঙ্ক করা যায়, তার নতুন ভিডিও একটা আপলোড করব। অবশ্যই তোমরা দেখতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। কেমন হলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।